সালাম যখন বাসুরতে ফু দেবে গোটা পৃথিবী ভেঙে যাবে, গোটা পৃথিবীতে হস্তল লেগে যাবে, গোটা পৃথিবীতে হাহাকার লেগে যাবে, গোটা পৃথিবী ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গোটা পৃথিবীতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিখণ্ড হয়ে যাবে। পৃথিবীটা আর পৃথিবীর মতো মানচিত্র থাকবে না, থাকবে না, গোটা পৃথিবী ভেঙে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন শোনো, ইদাশ শামসু কুইরাত ওয়া ইদান নুজুমু কাতারাত ওয়া ইদাল জিবালু সুইরাত, এমন করে ভাঙবে তখন পৃথিবী থেকে পাহাড়গুলো তুলোর মতো উড়বে রে। আর যখন পৃথিবী থেকে পাহাড়গুলো তুলোর মতো উড়বে আর পৃথিবীটা আর স্থল থাকবে না, থাকবে না। আমার আল্লাহ বলছে ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন পৃথিবীতে জিলজাল চালু হয়ে যাবে। আর যখন পৃথিবীতে জিলজাল চালু হয়ে যাবে রে, পৃথিবীটার স্থল থাকবে না, থাকবে না। তখন পৃথিবীটা ফেটে যাবে আর পৃথিবী যখন ফেটে যাবে রে, আর যখন পৃথিবীটা ফেটে যাবে পৃথিবীর ভিতরে যা কিছু আছে উতাল ফেরে উঠবে। আপনি দেখবেন পাথরের খাদে আজকে খাদ থেকে কয়লা উঠছে, পাথর উঠছে। আর আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিন যখন জিলজাল চালু হয়ে যাবে গোটা পৃথিবী ভেঙে যাবে, পৃথিবীটা ফেটে যাবে আর পৃথিবীর ভিতরে যা কিছু আছে উতাল ফেরে উঠবে। এইসব মানুষেরা দেখে অজ্ঞা এবং কি অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে রে। পৃথিবীর লোক দেখে বেহুশ হয়ে যাবে এবং সবাই মৃত্যুবরণ করবে। কাল কিয়ামতের দিন কেউ জীবিত থাকবে না, সেদিনের নাম কিয়ামত। যে সেদিনের নাম কিয়ামত। কিয়ামতের দিন কেউ জীবিত থাকবে না, সবাই মৃত্যুবরণ করবে, সবাই। এবং পৃথিবীর লোকেরাই মৃত্যুবরণ করবে তা নয়, যতগুলো ফেরেশতা আছে তারাও মৃত্যুবরণ করবে। ইসরাফিল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবে। যে ইসরাফিল একটা বাঁশুরিতে যদি ফু দেয় গোটা পৃথিবী ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিখণ্ড হয়ে যাবে। ওই ইসরাফিল আলাইহিস সালামও কিয়ামতের দিন মৃত্যুবরণ করতে হবে। আজরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবে। যে মানুষের জানকে কবজ করে সেও মৃত্যুবরণ করবে কাল কিয়ামতের দিন। আজরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবে। যতগুলো ফেরেশতা আছে তারাও মৃত্যুবরণ করবে। পৃথিবীতে কেউ, আসমান পৃথিবীতে কেউ জীবিত থাকবে না, শুধু বাকি থাকবে আল্লাহ, নচেত কেউ বাকি থাকবে না, শুধু আল্লাহ বাকি থাকবে। এবার বিশ্বনবী বলছেন শোনো, মানুষের বিচার কেমন হবে কিয়ামতের মাঠে। শোনো, কিছু লোকদেরকে দল দল বানাবে, দল দল। কেমন দল? যারা পৃথিবীতে কোরআনকে পছন্দ করতো না, আর যারা পৃথিবীতে কোরআনকে পছন্দ করত তারা তাদের দলে ঢুকে যাবে। যারা দিনকে পছন্দ করতো না আর যারা দিনকে পছন্দ করত তারা তাদের দলে ঢুকে যাবে। যারা নামাজকে পছন্দ করতো না আর যারা নামাজকে পছন্দ করত তারা তাদের দলে ঢুকে যাবে। এইভাবে দল 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 বানতে লাগবে। তখন আল্লাহ তাদেরকে হুকুম দেবে। কি বলে হুকুম দিবে? দেখে বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু লোকদেরকে দল দল বাঁধাবে যারা পৃথিবীতে কোরআনকে পছন্দ করতো না আর যারা পৃথিবীতে কোরআনকে পছন্দ করতো তারা তাদের দলে ঢুকে যাবে। যারা দিনকে পছন্দ করতো না আর যারা দিনকে পছন্দ করতো তাদের দলে ঢুকে যাবে। এইভাবে দল 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 বানতে লাগবে। তখন আমার আল্লাহ তাদেরকে হুকুম দিয়ে বলবেন, ওয়ামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওরে মুজরিমের দল, ওরে কাফের ফুজ্জারের দল, ওরে বেঈমানের দল, ওরে মুজরিমের দল, আজকে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। আজকে তোমরা ভাগ
হয়ে যাও, আজকে তোমরা মুমিনদের সাথে থাকতে পাবে না, পাবে না, পাবে না। এই জন্যই আমার আল্লাহ কাল কিয়ামতের দিন ওই মুজরিমদেরকে, ওই কাফেরদেরকে আল্লাহ ভাগ ভাগ করবে। তখন মুজরিমের দল, ওই কাফের ফুজ্জারের দল, ওই বেঈমানের দলেরা বলবেন, আল্লাহ আজকে আমাদেরকে কেন 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 আলাদা করে দিচ্ছেন, ভাগ করে দিচ্ছেন, পৃথক করে দিচ্ছেন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, ওরে মুজরিমের দল, ওরে কাফের ফুজ্জারের দল, ওরে বেঈমানের দল, পৃথিবীতে তোমরা কি করেছিলে বল, তোমরা পৃথিবীতে কি করেছিলে বল, তোমরা পৃথিবীতে এবং মুমিনদের সাথে থাকোনি, যারা ইসলামকে পছন্দ করতো তাদের সাথে থাকোনি, যারা দ্বীনকে পছন্দ করতো তাদের সাথে থাকোনি, যারা নামাজকে পছন্দ করতো তাদের সাথে থাকোনি, তাদের সাথে রয়েছিলে যারা ইসলামকে পছন্দ করতো না, নামাজকে পছন্দ করতো না, তাদের সাথে রয়েছিলে। আজকের দিনও আমি আল্লাহ তাদের সাথে দল বাঁধাবো, যাদের সাথে পৃথিবীতে আড্ডা দিয়েছিলে, যাদের সাথে তুমি রয়েছিলে, তাদের সাথে আজকে তোমরা থাকবে। তোমাদের কোনো বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। আবার মুজরিমের দলেরা বলবে, আল্লাহ কেন 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 আমাদেরকে আলাদা করে দিচ্ছেন, ভাগ করে দিচ্ছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শোনো মুজরিমের দল, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতানা ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। এ মুজরিমের দল, তোমাদেরকে কি আমি বলি না ওই শয়তানের ইবাদত করবে না, ওই শয়তানের অনুগত্য করবে না, ওই শয়তানের ইবাদত করবে না, ওই শয়তানের অনুগত্য করবে না। যেহেতু শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, কিন্তু মুজরিমের দল আমার ইবাদত করো নাই, ওই শয়তানের ইবাদত করেছিলেন, ওই শয়তানের অনুগত্য করেছিলেন। আজকের দিনে তোমরা আজকে মুমিনদের সাথে থাকতে পাবে না, পাবে না। শুধু তাই নয়, তোমাদেরকে আমি বলেছিলাম, তোমাদেরকে আমি আল্লাহ বলেছিলাম, ওয়া নি'বুদুনি, তোরা আমার ইবাদত কর, তোরা আমার ইবাদত কর। হাদা সিরাতুম মুস্তাকিম, তাহলে সিরাতুম মুস্তাকিম পেয়ে যাবে, জান্নাতের রাস্তা পেয়ে যাবে, মুত্তাকিমদের রাস্তা পেয়ে যাবে। কিন্তু মুজরিমের দল আমার ইবাদত করো নাই, ওই শয়তানের ইবাদত করেছিলে, ওই শয়তানের অনুগত্য করেছিলে। যেহেতু আজকে তোমাদের বাঁচার উপায় রবে না, আজকে আমি আল্লাহ তোমাদেরকে দল দল ভাবে জাহান্নাম দেব, তোমাদের কোনো বাঁচার উপায় রবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লাহ কাসীরান আফালাম তাকুনু তাকিলুন। তোমাদেরকে বহু লোকদেরকে এই শয়তান গোমরা করেছে, পথভ্রষ্ট করেছে। তোমরা পৃথিবীতে বাস্তবায়ন করোনি, বোঝার চেষ্টাও করোনি, তোমাদেরকে দল 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 ভাবে এই শয়তান গোমরা করেছে, পথভ্রষ্ট করেছে রে। অতএব তোমরা পৃথিবীতে বাস্তবায়ন করো নাই, বোঝার চেষ্টাও করো না। জি, আল্লাহ বলছেন তোমাদেরকে এই শয়তান দল দল ভাবে গুমরা করেছে, পথভ্রষ্ট করেছে, কিন্তু তোমরা পৃথিবীতে বাস্তবায়ন করনি, বোঝার চেষ্টাও করো নাই। এই জন্য তোমাদেরকে দল দল ভাবে জাহান্নাম দিব। কেমন ভাবে দল দল ভাবে আল্লাহ গুমরা করে এবং কি শয়তান গুমরা করেছে? ধরলে একটি লোক বেরি খাচ্ছে, একটি মওলানা বলে দিলে যে হালাল বেরি খাওয়া, কিয়ামতের দিন বলবে, এই বল তুই হালাল কেনা করেছিলি বেরি ক্ষমাটাকে? বলবো আমি লাই, আমার নাম দিবে এই বলেছিল। আমি বলবো আমি লাই, আমার বড়টা, সেই বড়টাকে আল্লাহ বলবো বল তুই কেন বেরি হালাল করেছিলি? তো সেই বলবে আমি লাই, আমার বড়টা জানে, তার বড়টাকে আল্লাহ বলবেন বল তুই কেন হালাল করেছিলি রে? তখন সেই বলবে আমি লাই, আমার পীর সাহেব। এই করতে করতে এইভাবে দল দল ভাবে শয়তান গোমরা করেছে, পথভ্রষ্ট করেছে। কতটুকু গোমরা হলো?
কতটি লোক গুমরা হলো, এইভাবে গুমরা করে পথভ্রষ্ট করেছে। এই জন্যই আল্লাহ বলছে যে তোমাদেরকে দল দল ভাবে গুমরা করেছে, পথভ্রষ্ট করেছে, কিন্তু তোমরা পৃথিবীতে বাস্তবায়ন করনি, বোঝার চেষ্টাও করনি। এই জন্য তোমরা আজকে দল দল ভাবে জাহান্নাম যাবে। আজকে তোমাদের কোনো বাঁচার উপায় হবে না, আজকে জাহান্নাম চলে যাবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং কি আজরাইল ইসরাফিল এবং কি আজরাইলকে জিবরাইলকে বলবেন, জিবরাইল যাও জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসো। কাল কিয়ামতের দিন এবং কি ফেরেশতা মণ্ডলী এবং কি ফেরেশতা মণ্ডলীদেরকে বলবেন, হে ফেরেশতা মণ্ডলী যাও ওই জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসো। কাল কিয়ামতের দিন ফেরেশতা মণ্ডলী জাহান্নামকে টেনে 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 কাল কিয়ামতের দিন হাজির করবে। তখন তাদেরকে বলবে, কি বলবে, বুঝলি বড় দল